لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رزق ربي في رزق الوالدين سقط ربي في سقط الوالدين أو كما عليه الصلاة والسلام. الحمد لله যে আল্লাহ তাআলা আমাদেরকে এই দামি মজলিসের মধ্যে আসবার বসবার তৌফিক দিয়েছেন, এজন্য সবাই মালিকের কাছে শুকরিয়া আলহামদুলিল্লাহ। যে আল্লাহ তাআলা আমার মতো কত মানুষ রাস্তার মধ্যে পড়ে আছে, আমার মতো কত মানুষ হাসপাতালের মধ্যে বসে আছে, কত মানুষ অসুস্থ অবস্থা আছে, আল্লাহ তাআলা আমাদেরকে ওই জায়গা থেকে আমাদেরকে সুস্থতা অবস্থা এই মাহফিলের মধ্যে এই দিনের মজলিসের মধ্যে বসবার আসবার তৌফিক দিয়েছেন, এজন্য আল্লাহর থেকে শুকরিয়া আলহামদুলিল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, যখন কোন জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করা হয়, তখন দুনিয়ার মধ্যে আসমানের ফেরেশতারা তারা চতুর্পাশে ঘোরাফেরা করে, দেখে কোন জায়গার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করা হয়, আল্লাহর গুণগান করা হয়, তখন ফেরেশতারা চতুর্দিকে তাকে দেখতেছে উনিশশো মরহুম আব্দুল মালিকে ওই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতেছে। তখন আসমানের সকল ফেরেশতা বলতেছে, হে ফেরেশতাবাসী, তোমরা দেখো ওই উনিশশো আব্দুল মালিকের জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা করা হইতেছে, তোমরা সবাই দৌড়ে আসো। তখন আসমানের যে সকল ফেরেশতা আছে তারা সবাই দৌড়ে এসে এই মজলিসের মধ্যে বসে সবাই মনোযোগ দিয়ে সমস্ত ব্যাপার কথা শুনে। যখন এখান থেকে যখন মজলিস শেষ হয়ে যাবে, তখন তার মধ্যে একজন ফেরেশতা দাঁড়াইয়া পড়ে, ওই ব্যক্তি সৌভাগ্যবান, তাদেরকে গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে যারা এই জায়গার মধ্যে বসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা শুনেছে, আল্লাহ তাআলা বাণী শুনেছে, তাদেরকে এই গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। তার মধ্যে এক ব্যক্তি শুধুমাত্র অন্য ব্যক্তিকে ডাকার জন্য এসেছে, ওই ফেরেশতা বলতেছে, হে আল্লাহ, ওই ব্যক্তির তওবাতের কথা শুনে নাই, আপনার গুণকৃত কথাও শুনে নাই, শুধুমাত্র সে অন্য ব্যক্তিকে দেখার জন্য এসেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তিকে তাদের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। এই মজলিসের মধ্যে কত বড় দামি জিনিস, অথচ আমরা জানি না। আমরা কি বলি, দোকানপাটের মধ্যে বসে থাকি, এই দোকানপাটের মধ্যে থেকে এই মজলিসের মধ্যে কত বসার ফজিলত, অথচ আমরা জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সালা। যদি আমি কোন মজলিসের মধ্যে দ্বীনি একটি মজলিসের মধ্যে যদি বসি, ওই দিনের মজলিসে বসা 60 বছর নফল নামাজ পড়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে 60,000 নামাজ যদি একদিনে পড়া সম্ভব না, তাকে 60,000 নামাজ তাকে সব দিয়ে দেবে, শুধুমাত্র এই দিনের মজলিসে বসাটা। এরকম ভাবে আমরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে আলোচনা করি, আমরা যখন আল্লাহ নাম নিয়ে আলোচনা করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে আলোচনা করি, তখন আরশে আজিমে গিয়া ফেরেশতারা আমাদের পিতা মাতা নাম নিয়ে আলোচনা করে। কত বড় দামি জিনিস, আমাদের পিতা মাতা নাম নিয়ে আলোচনা আরশে আজিমে গিয়ে, অথচ আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা নাম নিয়ে আলোচনা করতেছে এই জায়গার মধ্যে, আরশে আজিমে গিয়া ওই ফেরেশতারা আমাদের পিতা মাতা নাম নিয়ে আলোচনা করতেছে। এরকম ভাবে
আজকে আলোচনা নিয়েছিলাম পিতা মাতা দায়িত্ব। এই জন্য আরো বেশি লম্বা করবো না, দিনের মধ্যে বছরের অনেক লম্বা আলোচনা হচ্ছে, তবে হেদিকে যাবো না। তবে আমি মূল আলোচনা নিয়ে আসতেছি যে আমি আপনার সামনে 15 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা সূরাতুল বনী ইসরাঈল 23 এবং 26 নম্বর আয়াত আমি আপনার সামনে পেশ করেছিলাম। তার মধ্যে এই আয়াতের মধ্যে বলেছে পিতা মাতা দায়িত্ব কর্তব্য কি। বর্তমান যুগে মানুষের পিতা মাতা একেবারে গুরুত্ব দেয় না, মাতা কি জিনিস এটাও দামি দেয় না। এজন্য আমি আপনার সামনে কিছু পরিমাণ আলোচনা করবো। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন আমি মানুষদেরকে আদেশ দিয়েছি وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا, তোমরা পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করো। কিরকম সৎ ব্যবহার করতে হবে? প্রত্যেকটা কাজে কাজে প্রত্যেকটা হুকুমে মানতে হবে, এটা আমার জন্য কর্তব্য। এরপর আয়াতের মধ্যে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের মধ্যে যদি পিতা মাতা একজন হোক অথবা উভয়জন হোক, শুধুমাত্র মা আছে, এই মাকে তোমরা কি করো? ওয়ালা তানহারহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন যদি একজন হয় তাদেরকে উফ শব্দ বলিও না, ওয়ালা তানহারহুমা তাদেরকে কখনো ধমক দিও না, তাদের কি দিও না? ধমক দিও না। উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেন তোমরা পিতা মাতার সামনে বিনয় রহমত হয়ে যাও। কিভাবে বিনয় রহমত হয়ে যাও? যেরকম ভাবে একটা উদাহরণ দেই, আমাদের মধ্যে যদি কোনো এক ব্যক্তি আমাকে কিছু টাকা দিবে, তার সামনে কিছু বিনয় রহমত হয়ে যাওয়ার লাগে, বিনয় রহমত হয়ে যায় না, ওই ব্যক্তি আমাকে কিছু হাদিয়া দিবে, এরকম ভাবে পিতা মাতার সামনে আমি বিনয় রহমত হয়ে যেতে হবে। যাতে করে বিনয় রহমত কেন হব? কেননা যে মা আমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে। অন্য আয়াতের মধ্যে আছে ওয়াসাইনাল ইনসান হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহান। আল্লাহ তাআলা বলেন তোমার মা তোমাকে কষ্টে পর কষ্ট গর্ভের মধ্যে ধারণ করেছে। এর মধ্যে অন্য আয়াতের মধ্যে আছে তোমার মা তোমাকে 10 মাস 10 দিন গর্ভের মধ্যে ধারণ করেছে, এরপরে তোমাকে 2 বছর তোমাকে দুধ পান করেছে। এই মা আমাকে দুধ এত কষ্ট করে দুধ পান করেছে, কেননা মা বাবার কারণে আমি দুনিয়ার মধ্যে আলো দেখেছি। আমি আপনার সামনে কথা বলতেছি শুধুমাত্র আমার মা কারণে, শুধুমাত্র বাবার কারণে। আমি দুনিয়ার মধ্যে কিছুই ছিলাম না, কোনো কিছু ছিলাম না, শুধুমাত্র ছিলাম আমি শুধুমাত্র নাপাক পানি, আর ছিলাম শুধু রক্ত। রক্ত শুধু সাধারণ রক্ত না, ওই রক্তটা ছিল একবারে পচা গান্দা, এরকম নাপাক রক্ত ছিলাম। ওই রক্ত নাপাক রক্ত আন্তিয়া নাপাক পানি দ্বারা দুই একসাথে মিশ্রিত হয়েছে। মিশ্রিত হওয়ার পর আল্লাহ তাআলা আমাকে ওই জায়গার মধ্যে মায়ের রেহমের মধ্যে মায়ের গর্ভের মধ্যে আমাকে পাঠাইছে। তখন আমি মনে করেছিলাম ওই জায়গা আমাদের সবচেয়ে আসল ঘর। ওই জায়গাটা আমি মনে করেছিলাম আমার কোনো দুনিয়া লাগবে না, ওই জায়গার মধ্যে আমার আনন্দ ফুর্তি আমার একেবারে শেষ হয়ে যাবে, আমি এই জায়গা থাকবো, এই জায়গা আমি চিরকাল থাকবো। তো আল্লাহ তাআলা বলে হে বান্দা আমি তোমাকে এই জায়গার মধ্যে সারা জীবন রাখবো না, আমি শুধুমাত্র তোমাদের শরীর আকৃতি গঠন পরিপূর্ণ শেষ হওয়ার পর তোমাকে এরকম একটা জায়গা দিব যে জায়গার মধ্যে তুমি আমল আখলাক নিজেকে গঠন করে তুমি পরকালে যদি যাইতে পারো, ওই জায়গা তুমি এরকম একটা তোমাকে জায়গা দিব। তখন আমি যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম,
দুনিয়ার মধ্যে আসার পর আমি প্রথমে একটু কান্না করেছিলাম, কেননা এই কান্নার কারণ হলো আমি মনে করেছিলাম যে প্রথমে জায়গা ছিল ওই জায়গাটা প্রথমে আমার কাছে সবচেয়ে আনন্দদায়ক ছিল। ওই জায়গাটা শুধুমাত্র অল্প জায়গা ছিল, ওই জায়গার মধ্যে শুধু আমি একা ছিলাম। আমি মনে করেছিলাম ওই জায়গাটা আমার আসল, আমি আর যাব না। তখন দুনিয়ার মধ্যে আসার পর দেখলাম, হায় কত বড় দুনিয়া, এই দুনিয়া, হায় আল্লাহ আমি এত বড় দুনিয়া কিভাবে থাকবো। আল্লাহ তাআলা বলে, হে বান্দা, তুমি দুনিয়ার মধ্যে তোমার একা থাকবে না, তোমার সঙ্গে তোমার মা বাবা থাকবে, তোমার সঙ্গে আত্মীয় স্বজন থাকবে, তুমি কোনো টেনশন করবে না। তখন ফেরেশতা তাদেরকে স্বাগতম জানাইতেছে, তাদেরকে বারবার তাদেরকে আপনাকে ইয়া করতেছে। তো এখান থেকে সে যখন আস্তে আস্তে যখন বড় হয়, বড় হওয়ার পর তার যখন মৃত্যুর সময় হয়ে যায়, মৃত্যুর সময় হওয়ার পর তখন যদি লোকটা ভালো আমল করে, যদি লোকটা যদি ভালো আমল করে, তার ভালো আমল দ্বারা তাদেরকে জান্নাত দেওয়া হবে। যদি আমি খারাপ আমল করি, আমার আমলটা হবে খারাপ আমল, তবু সেই দিকে যাব না। তবু সময় অল্প সময়, তবু আমি মূল আলোচনা নিতে চাইতেছি। মূল আলোচনা হয়ে দিয়া পিতা মাতা দায়িত্ব কি, পিতা মাতা গুরুত্ব সম্পর্কে আমি প্রথমে কিছু একটা হাদিস বলবো। এই হাদিস পড়ে আমি শেষ করে দিব। তার মধ্যে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর নিকটবর্তী হয়ে গেছে, ওই ব্যক্তি এই মুহূর্তে মারা যাবে, তার জবান থেকে বারংবার তাদেরকে কালিমা তালকিন দিতেছি, অথচ তার জবান থেকে কালিমা বের হয়ে আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের বদলে তিনি দৌড়ে গেলেন। দৌড়ে যাওয়ার পর দেখতেছে ওই ব্যক্তিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে তাদেরকে কালিমা তালকিন দিলেন, বারংবার তাদের কালিমা তালকিন দিলেন, অথচ জবান দিয়ে কালিমা বের হয়ে আসতেছে না। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এই সাহাবীর মাকে কোথায় আছে, তাদেরকে ডাক দিয়ে আনো, তাকে আহ্বান করে আনো, যাতে করে কি কারণ তার সমস্যা হইতেছে, কি কারণ আজকে তার জবান থেকে কালিমা আসতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলাকে, ওই সাহাবী মহিলাকে সামনে আনলেন, আনার পর বলল, আপনার ছেলে এই অবস্থা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মনে অনেক বড় কষ্ট, কেননা সে দুনিয়ার মধ্যে সে যখন বিবাহ করেছিল, বিবাহ করার আগে সে আমার সাথে যেরকম ব্যবহার করেছিল, আমার সাথে যেরকম ভালো আচরণ করত, সে বিবাহ করার পর আমার সাথে এরকম ভালো ব্যবহার করে নাই, সে আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার সাথে এরকম কষ্ট দিয়েছে, মনে হয় আমার সামনে একটা আপনার পাহাড় পড়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে মহিলা, হে সাহাবী মা, তুমি কি করে তাকে মাফ করে দাও, কেননা সে যদি এখান থেকে বিদায় হয়ে যায়, সে তার দুনিয়ার জন্য লাঞ্ছিত, আখিরাতের জন্য তার লাঞ্ছিত, তার সব ধ্বংস হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, হে আল্লাহ রাসূল, আমি তাকে কিভাবে মাফ করো? আপনি দেখেন আমার কলিজা ভেঙে যাইতেছে, আমার কলিজা ফেটে যাচ্ছে, সে এই পরিমাণ আমাকে কষ্ট দিয়েছে। এই হাদিস দ্বারা বোঝা যায় আমাদের মা আমাদের যদি কোনো বিন্দু পরিমাণ কষ্ট দেওয়া হবে না। অনেক মানুষ আছে মা বাবার কাছে দোয়া চায় না, শুধু দৌড়ে যায় ইমাম কাছে, ইমাম সাহেব কাছে, ইমাম সাহেব আমার সাথে দোয়া করো, আমার জন্য একটু ইয়া করো। অথচ আমাদের ঘরের মধ্যে যে মা আছে, বাবা আছে, ওই মা বাবার কাছে কিছু দোয়াও চায় না। এরকম ভাবে কিছু মানুষ আছে, তারা কি করে, আপনার মা বাবার কাছে দোয়া না চাইয়া তারা মাজার গিয়ে দোয়া চায়, মাজার দিয়ে কিছু চায়। অথচ মাজার দিয়ে যাওয়া যাবে না, অথচ চাইতে হবে আমি মা বাবা চাইতে, বা আমার জন্য আমি আজকে পরীক্ষা দিব, মা আমার কাছে কিছু দোয়া করো। এরকম ভাবে ওই সাহাবী
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে যখন ওই সাহাবীকে তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলল, হে সাহাবারা, তোমরা আগুন জমাই করো, কেননা তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হবে। সাহাবীর মা তাকে মাফ করতো না, তখন বুঝতে পারছি তোমরা কি করে এখানে আগুন জমাই করো, ওই আগুনের মধ্যে তাকে ফেলে দেওয়া হবে। তখন সাহাবারা রাদিয়াল্লাহু তাআলা আনহু আগুন জমা করলো। জমা করার পর ওই মুহূর্তে সাহাবীকে ফেলে দেবে। সাহাবীকে ফেলে দেওয়ার পর ওই আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা দৌড়ে আসলো, আল্লাহ রাসূল, আমার সামনে আমার ছেলেকে আগুনের মধ্যে ফেলে দিবা, আমার কলিজা কখনো মানবে না, আমি কখনো সহ্য করতে পারবো না, আমি আজকে মাফ করে দিলাম। তখন ওই সাহাবী মা যখন তাকে মাফ করে দিল, আল্লাহ তাআলা তাকে জবান থেকে কালিমা বের করে দিল। এই হাদিস দ্বারা বোঝা যায়, যদি আমি যত বড় মুফতি সাহেব হয় না কেন, আমি যত মাওলানা সাহেব হয় না কেন, যদি আমার মা আমাকে যদি কষ্ট থাকে, ওই আমার কোনো দাম নাই। এরকম ভাবে আমি বড় মুফতি সাহেব, অথচ মার সামনে আমি থাকতে হবে দুধের শিশুটা। আমি মা যেরকম ভাবে আমার ছোটবেলা আমাকে যখন লালন পালন করে আস্তে আস্তে যখন বড় করেছে, আমি মা আমার মা যখন ভাত খেতেছা, যখন খাবার যাইতেছা খাইতেছা, তখন আমি মাকে লাথি দিয়েছি, আমি মাকে অপমান করেছি। মা আমাকে এত কষ্ট করে এত সহ্য করে আমাকে সময় দিয়ে আস্তে আস্তে লাগছে, এটা আমার সন্তান। এরকম ভাবে মা যখন ঘুমাইতে যায়, ঘুমানোর সময় আমি মাকে ঘুমকে নষ্ট করেছি। এরকম ভাবে মা যখন কোনো জায়গায় যায়, তো মা প্রত্যেকটা কাজের মধ্যে মা টেনশন থাকে, মা টেনশন থাকে, আমার সন্তান কোথায় গিয়েছে, আমার সন্তান শুনে গিয়েছে, মা 24 ঘন্টা টেনশন থাকে। এরকম ভাবে সন্তান যদি অসুস্থ হয়ে যায়, সন্তান যদি জ্বর এসে যায়, তখন মা সব সময় পেরেশান থাকে, আমার 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 দুধের শিশুটা অসুস্থ হয়ে গেছে, তাড়াতাড়ি হাসপাতাল নেওয়া দরকার, তাদেরকে সুস্থ রাখা দরকার। অথচ এটা মা সবকিছু জানে, অথচ বাবা এটা জানে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এক সাহাবী আছে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটা করলে আমি জান্নাত যেতে পারবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার মা। আবার বললেন, কোন আমলটা উত্তম? তোমার মা। এরকম তিনবার মা কথা বলেছে, একবার আব্বা কথা বলেছে। কারণ কি জানেন? মা তিনবার বলার কারণ হলো, একবার মা আমাকে 10 মাস 10 দিন গর্ভে দান করেছে। 2 নম্বর, যে মা আমাকে প্রসব করেছে, যে মা আমাকে দুনিয়ার মধ্যে, আমি মা কারণে দুনিয়ার মধ্যে আসতে পেরেছি। 3 নম্বর হয়ে দিয়া, যে মা মা আমাকে দুধ পান করেছে, যে মা আমাকে আমাকে 2 বছর দুধ পান করেছে। এই হলো যে 3বার মা বলার কারণ। আর একবার আব্বা বলার কারণ হলো, যে আব্বা আমাকে, আমি আব্বা উসিলা, যে আব্বা আমাকে বীর্য দিয়েছে, যে বাবার কারণে আমি দুনিয়ার মধ্যে এসেছি, ওই বাবা একবার কারণ। কেননা বাবার চাইতে মা বেশি সত্যের দামি, কেননা মা সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমি যখন বিছানার মধ্যে পেশাব পায়খানা করে দিতাম, তখন সাথে সাথে মা কি হতো, ওই বিছানা ধরে পরিষ্কার করে আবার 12 পোশাক করে দিত। যখন মা আমার সামনে যখন পুড়ে নিত, তখন কোনো নেওয়ার সাথে সাথে আমি মা কোনো মেয়েতে পেশাব করে দিয়েছি, আমি মা হাতে মেয়েতে পেশাব করে দিয়েছি। তো মা আমাকে কখনো আমাকে লাতে দেয় নাই, আমাকে কখনো লাঞ্ছিত করে নাই। মা আমাকে আদর করে, বিছানা করুন আমাকে জামা গুলো পরিষ্কার করে আবার সুন্দর করে আমাকে করেছে। এজন্য আমি যে আদর্শ নিয়েছিলাম, পিতা মাতা দায়িত্ব কর্তব্য সবাই জন্য আমাদের, যে মা বাবা যেন পরিপূর্ণভাবে লালন পালন করতে পারি, খেদমত করতে পারি, সবাই জন্য আমরা এটা উপর আমল করতে পারি, সবার জন্য মা বাবার জন্য দোয়া করবে। যারা দুনিয়ার মধ্যে মা আছে, মার জন্য সেবা করবে, মেহনত করবেন। আর যারা দুনিয়ার মধ্যে মা নেই বাপ নাই, তারা কত সামনে গিয়ে 2টা ঘন্টা চোখের পানি হারাবেন, বলবে আল্লাহ, আমি দুনিয়ার মধ্যে মা বাবাকে মানতে পারি নাই, মা বাবার হেল্প করতে পারি নাই, হে আল্লাহ, আমার মা বাবা
কবরে আযাব মাফ করে দাও। এটা কবর সময় করতে হবে, তোমাদের হক। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।